হ্যালো বন্ধুগণ, এর আগের একটি শর্ট ভিডিওতে আমরা জানিয়েছিলাম একটি সরকারি স্কলারশিপের ব্যাপারে, যেটি হচ্ছে NMMSE স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। সেই ইনস্ট্রাকশনে কি কি বলা রয়েছে তা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটি যদি না দেখো তাহলে তোমাদের স্কলারশিপ বাতিলও হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এই স্কলারশিপের ইনস্ট্রাকশনটিতে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ যে এক্সামটি হবে তোমাদের সেই এক্সামের ডেটটি দিয়ে দেওয়া হয়েছে। সেই ডেটটি ঠিক করা হয়েছে 17/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 17 তারিখে 2023-এ, অর্থাৎ এই বছরেই এক্সামটি হতে চলেছে। এই স্কলারশিপটিতে ফর্ম ফিল আপ করতে হয়, তারপরেই তোমরা এর এক্সামটি দিতে পারবে। এই ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেওয়া হয়েছে, দেখো 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট রয়েছে 25/7/2023, অর্থাৎ এই মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। এই স্কলারশিপে তোমরা নিজে থেকে ফর্ম ফিল আপটি করতে পারবে, কিন্তু তোমাদের আমি বলবো তোমরা নিজে থেকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে না। তোমরা তোমাদের কাছের কোনো কম্পিউটারের দোকান থেকে এই ফর্ম ফিল আপটি করে নেবে, কারণ অনেকটি এই স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে গেলে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলো মোবাইল দ্বারা হবে না, কম্পিউটার থেকে করলে সুবিধা হবে। আর এই স্কলারশিপে একবার ফর্ম ফিল আপ করে দিলে আর এডিট করা যাবে না, তাই তোমাদের আমি বলবো তোমরা তোমাদের কোনো কাছের কম্পিউটারের দোকান থেকে বা কম্পিউটারের অন্য কোনো জায়গা থেকে তোমরা এটি করে নেবে। যারা এক্সপার্ট তাদের হাত দিয়ে তোমরা এখান থেকে ফর্ম ফিল আপটি করিয়ে নিবে। এই স্কলারশিপে ফর্ম ফিল আপ করার আগে তোমরা তোমাদের নিজেদের স্কুল থেকে জেনে নেবে কি এই স্কলারশিপে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কি না, কারণ এমন অনেক স্কুল আছে যারা এই স্কলারশিপে ফর্ম ফিল আপ করায় না বা অ্যাপ্রুভ করে না, তার ফলে তাদের ফর্ম ফিল আপটি ক্যান্সেল হয়ে যায়। এবার আসি এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। দেখো, যারা ক্লাস 7 থেকে 8-এ উঠেছো তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে, আর যারা ক্লাস 7-এ 55%-এর ওপরে নম্বর পেয়েছো তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 55%-এর যারা কম পেয়েছো তারা এই স্কলারশিপ এলিজিবল নও। আর যারা এসটি, এসসি এবং ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5% ছাড় রয়েছে, অর্থাৎ তারা 50% মার্কস পেয়ে পাস আউট হলেই তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে গভর্নমেন্ট স্কুলে পড়তে হবে। তোমরা যদি কোনো প্রাইভেট স্কুলে পড়াশোনা করো তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। যারা মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করছো তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করার আগে অবশ্যই তোমরা তোমাদের স্কুলের কাছ থেকে জেনে নেবে কি তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে কিনা, কারণ অনেক স্কুল থেকে এই স্কলারশিপে অ্যাপ্রুভ করে দেওয়া হয় না, তাই তারা এই স্কলারশিপে আবেদন করতে পারে না। এবার আসি ইনকামের ক্রাইটেরিয়াটা কি। তোমাদের প্যারেন্টের অর্থাৎ তোমাদের বাবা মার ইনকাম 3,50,000-এর কম হতে হবে, তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বছরে 3,50,000-এর বেশি ইনকাম হলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এই স্কলারশিপে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের প্যারেন্টের ইনকাম সার্টিফিকেট লাগবে। যাদের বাবা মা গভর্নমেন্ট অফিসে কাজ করছে তাদের যে ইনকাম সার্টিফিকেটটি লাগবে তাদের পিরিয়ডটি হতে হবে 1/4/2022 থেকে 31/3/2023 পর্যন্ত। আর যারা আদার্স পার্সন অর্থাৎ কিছু করছো না তাদের জন্য রয়েছে 1/4/2022 থেকে 31/3/2023 পর্যন্তই তোমরা সেখানে আপলোড করতে পারবে। আর এই ইনকাম সার্টিফিকেটটি হতে হবে বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটি থাকলে আপলোড করতে পারবে। আর তোমরা যারা এই স্কলারশিপে আবেদন করবে তোমাদের নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা যে কোনো পাবলিক সেক্টর ব্যাংক হতে পারে, এবং তোমাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা কিন্তু ফার্স্ট হোল্ডার হতে হবে তোমাকে, তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকতে হবে, তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তা না হলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না, তোমাদের স্কলারশিপটি রিজেক্ট করে দেওয়া হবে।
এই স্কলারশিপে আবেদন করতে হলে তোমাদের অবশ্যই একটি নতুন ইমেল আইডি এবং নতুন নাম্বার লাগবে, যেটিতে তোমরা কোনোদিন এই স্কলারশিপে রেজিস্টার করোনি। তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, তা না হলে তোমাদের ডুপ্লিকেট ফর্ম বলে রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের এই স্কলারশিপে ফর্ম ফিল আপ করার জন্য একটা ফটোগ্রাফের দরকার হবে, যেটা জেপিজি ফরম্যাটে হবে এবং যার সাইজ থাকবে 50 কেবির মধ্যে। আর কোনো প্রকার সেলফি বা অন্য কোনো প্রকার ফটো দেওয়া যাবে না এবং যার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা। এই স্কলারশিপে ফর্ম ফিল আপ করার পর একবার লক করে দিলে আর এই স্কলারশিপ থেকে কোনো প্রকার এডিট করা যাবে না, যে সেটাই তোমাদের ফাইনাল এবং সেটার দ্বারাই তোমাদের এডমিট কার্ডটি তৈরি হবে। তাই এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো ভুল করা যাবে না। যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে তোমাদের স্কলারশিপটি ক্যান্সেল হয়ে যাবে। তাই তোমাদের আমি বলছি, তোমরা কোনো কম্পিউটার শপ থেকে এই ফর্ম ফিল আপগুলো করাবে, তাহলে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করার পর একটি প্রিন্ট আউট বের করে নিবে। সেই প্রিন্ট আউটে তোমাদের হেডসের অর্থাৎ যে HOI আছে তার সিগনেচার করে আবার আপলোড করবে সেখানে PDF ফাইলে। তোমাদের এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি লাগবে দেখো, একটা ইনকাম সার্টিফিকেট লাগবে তোমাদের মা বাবার যে কোনো একজনের, এবং ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, আর তোমরা যদি ডিসেবল হয়ে থাকো তাহলে সেই ডিসেবল সার্টিফিকেটটা লাগবে। তোমরা যারা 40% বা তার বেশি ডিসেবল আছো তারাই এই স্কলারশিপে ছাড় পাবে 5%, তা না হলে তোমাদের 55% হয়ে আবেদন করতে হবে। আর যে সমস্ত প্রকার এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো অবশ্যই PDF ফাইলে হতে হবে এবং সেগুলো 200 কেবির নিচে হতে হবে। তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা স্কলারশিপটি ফর্ম ফিল আপ করার পরে তোমাদের মেইল বক্সটি বা SMS বক্সটি চেক করতে থাকবে, তা না হলে তোমাদের যদি কোনো প্রকার ভুল থাকে তা তোমরা জানতে পারবে না। তাই তোমাদের মেইল বক্সটি চেক করতে বলা হচ্ছে। তোমাদের যখন এডমিট কার্ড জেনারেট হয়ে যাবে তখন তোমাদের মেইল বক্সে একটি মেইল চলে আসবে কি তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তার মাধ্যমেই তুমি জানতে পারবে। এছাড়া যখন এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব। এবার আসি এই স্কলারশিপে যে এক্সামটি হবে তার প্যাটার্নটি কী। এই স্কলারশিপে দুটি স্টেজে হবে, একটা হচ্ছে ম্যাট, একটা হচ্ছে সেট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, যার মার্ক থাকবে দুটোতেই 90 করে অর্থাৎ 180 মার্ক এবং সময় থাকবে 90 মিনিট করে, অর্থাৎ এক একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট এবং 1 মার্ক থাকবে। এখানে কোনো প্রকার নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ তোমরা দ্বিধায় এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা ডিজেবল রয়েছো তাদের এক্সট্রা টাইম কিছুক্ষণ দেওয়া হবে। এবার তোমাদের মনে একটি প্রশ্ন জাগছে যে এই এক্সামে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে। তোমাদের বলি, তোমরা যারা ক্লাস 7-এ যে কিছু পড়েছো এবং যা কিছু 8-এ পড়েছো সেখান থেকেই কোয়েশ্চেন আসবে। তোমাদের সেই সব বিষয়ের মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স রয়েছে অর্থাৎ অঙ্ক রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ভৌতবিজ্ঞান, লাইফ সায়েন্স রয়েছে, জীবনবিজ্ঞান, হিস্ট্রি রয়েছে অর্থাৎ ইতিহাস, জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। এই 5টি বিষয় রয়েছে যা থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে। এই ছিল NMMSE স্কলারশিপ থেকে দেওয়া অফিসিয়াল ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা যদি ফর্ম ফিল আপটি করো তাহলে তোমাদের রিজেকশন হবে না, তা না হলে তোমাদের রিজেকশন হওয়ার চান্স আছে, রিজেক্ট করে দেওয়ার চান্স আছে। এবার তোমরা ভাবছো এই স্কলারশিপের এক্সামটির জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব। তো বাজারে চলতি অনেকগুলি বই আছে NMMSEর জন্য, সেগুলো বই তোমরা যে কোনো একটা করতে পারো এবং তার প্র্যাকটিস সেটগুলো তোমরা করতে পারো। এছাড়াও তোমাদের যেসব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকে সেই সব তোমরা অ্যানালিসিস করতে পারো। এছাড়াও তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারো কীভাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ডাউনলোড করতে হয়, আর একটি শর্ট ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও তোমাদের জন্য একটি বোনাস টিপ রয়েছে। আমি একটি ইউটিউব চ্যানেলের নাম বলে দিচ্ছি, এটা কোনো প্রমোশনের জন্য নয়, আমি একটি ইউটিউব চ্যানেলের নাম বলে দিচ্ছি যেখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো। সেই চ্যানেল থেকে অনেকেই প্রিপারেশন নিয়েছে, তারাই পাস আউট হয়েছে। সেই চ্যানেলটির নাম হচ্ছে বিবেক ম্যাথ অ্যান্ড সায়েন্স। হ্যাঁ, বিবেক ম্যাথ অ্যান্ড সায়েন্স এইরকম একটি লোগো থাকবে, তোমরা ইউটিউবে সার্চ করে নিতে পারো, তাদের ভিডিওগুলো দেখবে। সেখান থেকে তোমরা যদি ভিডিওগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো আমি আশা করছি তোমরা পাস আউট হবেই। আজকে ছিল এই ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।